ভারতের লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী কংগ্রেসের কাণ্ডারি রাহুল গান্ধী। গত নির্বাচনের দলের ভরাডুবির জন্য অনেকাংশে দায়ী করা হয় তাকে। তবে এবারের নির্বাচনে চমক দেখালেন রাহুল। দক্ষিণের ওয়েনার এবং উত্তরের রায়বরেলি আসনে বিপুল ভোটে জিতেছেন তিনি। এদিকে গান্ধী পরিবারের ঘাঁটি আমেথিতে ভূমিধস জয় পেয়েছে কংগ্রেসের কিশোরীলাল। छोटा सा सवाल, इन सब के नाम, इन सब चोरों के नाम मोदी 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 कैसे हैं? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দলের তারকা প্রচারক হলেও কখনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী হননি তিনি। বরং ২০১৯ সালে কংগ্রেসের ভরাডুবির জন্য অনেকাংশে দায়ী করা হয় তাকে। তারপরও ভারতের বিরোধী রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে রাহুল। ৫৩ বছর বয়সে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য রাহুল ২৮ দলের বিরোধী জোট ঐক্যবদ্ধ রাখা ও জনসমর্থন তৈরিতে জোর প্রচেষ্টা চালিয়েছেন তিনি, যা সুফল মিলেছে ১৮তম লোকসভা নির্বাচনে। কেরালার ওয়ানার আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন রাহুল। গান্ধী পরিবারের দীর্ঘদিনের মিত্র কিশোরীলালের হাত ধরে আমেথি আসনও পুনরুদ্ধার করেছে কংগ্রেস। ১.৫ লাখেরও বেশি ভোটের ব্যবধানে সাবেক মন্ত্রী স্মৃতি ইরানিকে হারিয়েছেন কিশোরীলাল। ২০১৯ সালের নির্বাচনে আমেথিতে স্মৃতির কাছে রাহুলের পরাজয় ছিল বড় ধাক্কা। এতদিন রায়বরেলি আসন থেকে নির্বাচন করতেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তারও আগে এ আসন থেকে ভোট করতেন খোদ ইন্দিরা গান্ধী। এছাড়া আমেথিতে প্রতিদ্বন্দ্বিতা করতেন রাজীব গান্ধী। পরে সে আসন থেকে নির্বাচনে লড়েন তার ছেলে রাহুল গান্ধীও। তাই উত্তরপ্রদেশের আমেথি ও রায়বরেলি আসন দুটি কংগ্রেসের কাছে খুবই আবেগের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।